কষা কষা মাংস করে ফেলবো যতক্ষণ এটার ফ্লেভার না আসে। তারপরে চাল নিয়েছি, একদম চালটাকে ধুয়ে রেখে দিয়েছি সেকে। এইখানে আমার মাটনটাও সেই লেভেলের হয়ে গেছে। ওই সাথে আবার ইলিশ ভাজা খাবো, ইলিশ কড়কড়া ভাজা। ইলিশ একদম লাল টকটক করে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে নিয়ে এখন খাঁটি সরিষার তেলে ভেজে নিয়েছি। ওই সরিষার তেল আমাকে কোনো টাকা দেয় না, কিন্তু আমি ওদের পরটা খাইয়ে দিই। তারপর কি এখন হলো কি পেঁয়াজ বেরেস্তা করে আমি মাটন বিরিয়ানির পোলাওটা রান্না করব। পেঁয়াজ বেরেস্তার সাথে সাথে কিন্তু আমি যত ধরনের গরম মশলা দিয়ে দিয়েছি, আর একটু আদা দিয়েছি, রসুন কিন্তু দেইনি। আমি একটু পাক্কা বিরিয়ানি রান্না করতেছি, কাচ্চি বিরিয়ানি না। তো এখানে দুধ দিয়েছি, সাথে একটু চিনিও দিয়েছি। এখন অনেকক্ষণ জাল দেওয়ার পরে পানি দিয়ে দিয়েছি। এখন কাঁচামরিচ দিলাম, আলু বখরা দিলাম। তারপরে এখন হোক, চালটা হয়ে গেলে কিছুক্ষণ পরে আমি মাটনটা দিয়ে দেব। আর হ্যাঁ, মাটন দেওয়া দেখাই নাই, কোনো ফুটেজ নাই। এরপরেই একবার ঘপাঘপ খাওয়া শুরু হয়ে গেছে, খাওয়ার ফুটেজ। কি ভিডিও আমার, বাবা রে বাবা! আমি এখন তো আমার কিছু করতে পারি না, ফ্রেশ হইতে পারি না, এর মধ্যে এরা সব কিছু দিয়ে খাওয়াও শুরু হয়ে গেছে। আমি রান্না বান্না করেছি, এখন ডাবল ক্লিন করে গোসল করে তারপরে খাইতে আসবো। এরা খাক, কোনো সমস্যা নেই। আমার তেল চর্বি, ও দাঁতে আবার ব্রাশও করবো। এই যে মাইক্রো প্লাস্টিক পাওয়ার পরে দাঁত ব্রাশ আরো বেশি করে করি। সারাদিনই তো মাইক্রো প্লাস্টিক খেতে থাকি, কোনো প্রবলেম নাই। এই দাঁতগুলো অনেক সুন্দর হয়েছে গাইস। এরপরে গোসল করে এসে খাওয়া শুরু করে দেবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।